পরিস্থিতি তো সুন্দর, সবাই আসছে হাসি খুশি, সবার মুখে হাসি। অনেকদিন পর আমরা ভোট দেব, আমাদের কাছে ঈদের মতো একটা আনন্দ। এখন এখানে দুটো দল আমরা আছি, কিন্তু আসলে আমরা সব এক। আজকে ভোট, কালকে আবার সব এক, গলায় গলায় কাঁধে নিয়ে এখানে। হ্যাঁ, এখন আমি যেখানে দাঁড়িয়েছি, আমার প্রতিপক্ষ যে দাঁড়িয়েছে, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। আর আমাকে না দেয় যদি আরেকজনকে দেয়, অন্য আমার প্রতিপক্ষকে দেয়, আমি তাতেও খুশি। আর আমাকে যদি দেয় তাতেও আমি খুশি। এখানে আমরা সব এক। আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আসলে আমরা নির্বাচনে জয় পরাজয় এটা বলা খুব মুশকিল। আমি তো দাঁড়িয়েছি জয়ের জন্যে। এখন জয় পরাজয় তো বললেই হয় না, এটা খুব কঠিন। কে কাকে ভালোবাসবে, কে কাকে চয়েস করে, এটা তার নিজস্ব ব্যাপার। দেখা গেছে সারাদিন আমার সাথে মানে পুরো বছর আমি একজনের সাথে কাজ করলাম, গিয়ে দেখলাম যে আমি ওকে ভোট দিলাম না, বা সে আমার সাথে রইল, সে আমাকে দিল না। এটা নিজস্বতা। আমি অনেকে বলে যে আমি যদি জয়ী হই আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব। আমি এগুলোর ভিতরে নেই। আমি যদি পাশ করি তখন দেখব আমার ক্লাবের কি কি উন্নয়ন করা যায়। তো এখন আমি বললাম ভোটের জন্য। এখন যদি এটা করো সেটা করে, তাহলে ভোটের জন্য ওটা দরকার নাই তো। ওইটা যখন আমরা যদি আসতে পারি, তখন আমরা পুরা ইউনিটকে নিয়ে আমরা কথা বলবো যে কী করা যায়। এই তো এখন কি এটা করবো সেটা করবো, এটা আমি কোনোদিনই বলবো না। উদ্দেশ্য একটাই, যাকে যার পছন্দ হয় তাকে যেন ভোট দেয়। ধন্যবাদ। আমাকে জোর আমাকে দিয়ে দাও, পছন্দ হোক না হোক, এটা তো হবে না। আমাকে পছন্দ না হলে আমাকে দেবে না। যে যার পছন্দ তাকে সে ভোট দেব। সবাই আমরা এক। এটা আমাদেরই ক্লাব, খুব ভালো লাগছে। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। এখন তো কাজ নেই বাংলাদেশে, সিনেমা হলেই নেই, কাজ হবে কি? সিনেমা তো হয়ই না, বাংলাদেশে হয় না। এখন নাটকের রাজত্ব, নাটক হচ্ছে। এটাই কারণ, বাংলাদেশে সিনেমা হল নেই। 80-90টা সিনেমা হল আছে, আগে ছিল 12-13। এখন একটা ছবি বানালে কোটি 1.5 কোটি টাকার নিচে তো ছবি হয় না। এখন ছবি টাকা খরচ করে যদি ছবি বানায়, পুঁজিটা যদি ফেরত না আসে, তাহলে ছবি কতজন বানাতে পারবে? তাই বানায় না। সিনেমা হলে নেই, সিনেমা হল বেশি হবে, সিনেমা বেশি হবে, শিল্পী তৈরি হবে। এখন কিচ্ছু নাই। এটা লাইকিংয়ের প্রশ্ন, ডাইরেক্টরদের লাইকিংয়ের প্রশ্ন, দর্শকের লাইকিংয়ের প্রশ্ন। যাকে যা পছন্দ করে, দর্শকের চাহিদা যার প্রতি বেশি, সে তাকে নেয়, তাকে নিয়ে কাজ করে। অনেক 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 তফাৎ, অনেক তফাৎ, অনেক অনেক। এখন সাকিব খানের জন্য একটা ছবি চলে। আগে সাকিব খানের সাপোর্ট লাগতো, এখন কোনো সাপোর্ট লাগে না। সে একা থাকলেই হয়, পাবলিকে দেখে। তার একটা ফ্যান তৈরি হয়ে গেছে সারা বাংলাদেশে এবং কি ভারতেও। তার চাহিদা বেশি। সে যত খারাপই হোক ভালো হোক, সেদিকে আমি যেতে চাই না। তার ছবি চলে। আর সে শিডিউল দিতে পারে না, অনেক ডাইরেক্টর নিতে চায়, সে টাকাও নেয় অনেক বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিল্ম ক্লাবের নির্বাচন, আমরা সবাই ফিল্মের লোক, ফিল্মের বাহিরেও আছে এখানে, সবাই মিলে ফিল্ম ক্লাবের নির্বাচন। তো এইবার নির্বাচনে অনেক লোক হয়েছে, গতবারের চাইতেও বেশি দেখছি, এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই আসছে, খুশি মনে আসছে, সবাই ভোট দিবে। তবে আরও বেশি ভালো হতো যদি আমরা এফডিসিটা পেতাম। এবার তো এফডিসি পাইনি, এই জন্য একটু মন খারাপ। তবে আশা করি সবাই আসবে। এখন আসছে, অনেক লোক আসছে। আর দুপুরের মধ্যে 2টার থেকে তো আরম্ভ হবে, 2টার পর থেকে অনেক লোক, অনেক অনেক লোক আসবে, এটা আশা করি। ইনশাল্লাহ বাকিটা আল্লাহর উপর। ইনশাল্লাহ আমি তো আশা করতেছি, শতভাগ আশাবাদী আমি পাস করব। বাকিটা আল্লাহর ইচ্ছা, সবার দোয়া। সবার আগে চিন্তা করব যে আমাদের মহিলাদের তো একটা রুম নেই, ওই রুমটা নেওয়ার জন্য চেষ্টা করব, যেখানে আমরা বসে একটু আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো, এসে বসতে পারবো। এখনও বসতে পারি, অফিসে বসতে হয় সবার সাথে। আমরা চাচ্ছি আমাদের একটা রুম। আমি এটার উন্নয়নের জন্য কাজ করব, এবং এই রুমটা যেন হয়, হলে পরে আমরা এটাকে নিয়েই ভাববো। অবশ্যই অবশ্যই দাঁড়াবো আমরা
সবাই এই জন্যই তো আমার ফিল্ম ক্লাবে নির্বাচন করা। এখান থেকে নির্বাচিত হয়ে গেলে আমি চেষ্টা করব শিল্পী সমিতিতে নির্বাচন করার জন্য। আমি চাচ্ছি আমাদের শিল্পী সমিতিটা আওয়ামী লীগ মুক্ত হোক। আমরা এটাকে সুন্দর করে এটাকে গড়ে তুলব। আগের মতো সব শিল্পীরা যাতে আসে, শিল্পীরা এসে সবাই, এখন তো কোনো শিল্পীই আসে না, পুরা এফডিসি বন্ধ, শুটিং বন্ধ, আর শিল্পী সমিতি তো কোনো লোকই দেখি না। আমি চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব সবাইকে, সব শিল্পীদেরকে একত্রে এক জায়গায় আসার জন্য।